আজকের দিনে প্রতিটি মানুষের একটাই প্রবলেম যে তারা নিজের লাইফে অনেক কিছু পেতে চায়, অনেক কিছু অ্যাচিভ করতে চায়, এমনকি তারা ওই সবকিছু পাওয়ার জন্য মেহনত করতে চায়, ভীষণ পরিশ্রম করতে চায়, কিন্তু তারা করতে পারে না। এমনকি ওই মানুষগুলো এটাও জানে যে তারা যদি এই কাজটি করে তাহলে তারা সাকসেসফুল হয়ে যাবে, তাদের কাছে সাকসেসের রোড ম্যাপ আছে, কিন্তু তারপরে ওই মানুষগুলো ওই কাজগুলো করতে পারে না, ওই অ্যাক্টিভিটির উপরে ঠিকমতো অ্যাকশন নিতে পারে না। একজন স্টুডেন্টও জানে যে সে যদি প্রতিদিন 5 ঘন্টা খুব মনোযোগ দিয়ে ডিপলি স্টাডি করে তাহলে সে এক্সামে ভালো নাম্বার তুলতে পারবে, বাট ওই স্টুডেন্ট প্রতিদিন ভালো করে 2 ঘন্টাও পড়তে পারে না। একজন মানুষ এটাও জানে যে সে যদি 6টা মাস নিজের 100% দিয়ে ডেডিকেশনের সাথে নিজের স্বপ্নের উপরে কাজ করে তাহলে সে 6 মাসের মধ্যে নিজের স্বপ্নকে পূরণ করতে পারবে, কিন্তু ওই মানুষটি ঠিকমতো মেহনত করতে পারে না। আর এই প্রবলেম শুধু একজনের নয়, এই প্রবলেম আজকের দিনে প্রতিটি মানুষের, যারা জীবনে অনেক কিছু পেতে চায়, অনেক কিছু প্ল্যানিং আইডিয়া তাদের মাথায় আছে, কিন্তু তারা ওই সবকিছুকে বাস্তবে অ্যাপ্লাই করতে পারছে না। এই জন্য বন্ধু, যদি এই সমস্ত প্রবলেম তোমার সাথে হয়ে থাকে তাহলে তোমার মাথায় কখনো না কখনো এই প্রশ্নটা অবশ্যই এসেছে যে হোয়াট ইজ দ্য রিজন ফর দিস, এর কারণটা কি। বন্ধু, এর কারণটা আমি বলবো তার আগে আমি বলতে চাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই ভিডিওটা কোনো হালকা মোটিভেশন বা সেলফ ইমপ্রুভমেন্ট ভিডিও না। এই ভিডিওটা বানানোর আমার একটাই উদ্দেশ্য যে এই ভিডিওটা যে ব্যক্তি দেখবে যেন তাদের লাইফ এই একটা ভিডিওতে বদলে যায়। তুমি শুধু নিজের মূল্যবান সময়ের মধ্যে 7 থেকে 8 মিনিট এই ভিডিওটা দেখার জন্য দাও, আমি গ্যারান্টি দিয়ে বলছি এই ভিডিওটা দেখার পর তুমি যা জানতে পারবে, যা শিখতে পারবে, ওই সবকিছু তোমার জীবন বদলে দেবে। আর তাছাড়া আমি ভিডিওর শুরুতে যেসব প্রবলেমের কথা বলেছি ওই সবকিছুর সমাধান তুমি এই ভিডিওতে পেয়ে যাবে। এমনকি তুমি তোমার ফোকাসকে কিভাবে নিজের লাইফে গ্রোথ আনার জন্য, সাকসেস পাওয়ার জন্য কাজে লাগাতে পারবে, এই সবকিছু বলেছি আমি এই ভিডিওতে। এই জন্য এই ভিডিওটা পুরো দেখবে। এবার চলে এসো ভিডিওর দিকে। কথা বলছিলাম হোয়াট ইজ দ্য রিজন ফর দিস, এই সমস্ত প্রবলেমের আসল কারণটা কি। বন্ধু, এর আসল কারণটা হলো তোমার ব্রেন। তোমার শরীরের 2% অংশ ঘিরে রয়েছে এই 1.5 কেজি ওজনের ব্রেন, যেটা এতটাই পাওয়ারফুল যে তোমার কল্পনার বাইরে। আজকের দিনে তুমি কাজ করতে চাও কিন্তু করতে পারছো না, তুমি পড়াশোনা করতে চাও কিন্তু করতে পারছো না, এর প্রথম কারণ হচ্ছে তোমার ব্রেন, যা তোমাকে তোমার কাজ থেকে, তোমার পড়াশোনা থেকে তোমাকে দূরে নিয়ে যাচ্ছে। আর দ্বিতীয় কারণ হচ্ছে তোমার ব্রেনে থাকা এই সমস্ত নেগেটিভ জিনিস, যা তোমার ব্রেনকে তোমার কাজ থেকে, তোমার পড়াশোনা থেকে, তোমার লাইফের সফলতা থেকে তোমাকে দূরে নিয়ে যাচ্ছে। এখানে আমার এই কথাগুলো খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। দেখো বন্ধু, তোমার ব্রেনের যেই কাজ করতে ভালো লাগে সেই কাজ তুমি তোমার শরীর দিয়ে খুব সহজভাবে করতে পারবে, আর যেই কাজ করতে তোমার ব্রেনের ভালো লাগে না সেই কাজ তুমি তোমার শরীর দিয়ে কখনোই করতে পারবে না, কারণ তোমার শরীর হচ্ছে তোমার ব্রেনের গোলাম। তোমার ব্রেন যেই কাজ করতে মজা পাবে সেই কাজ তোমার শরীর খুব সহজভাবে করতে পারবে। এবার বুঝতে পারলে তো যে তুমি তোমার শরীর দিয়ে কাজ করতে পারছো না, পড়াশোনা করতে পারছো না, এর কারণ হলো তোমার ব্রেনের ওইসব কাজে ইন্টারেস্ট নেই। আর এখানে একটা প্রশ্ন উঠে আসছে যে কেন তোমার ব্রেনের ওইসব কাজে ইন্টারেস্ট নেই। এই পয়েন্টটিকে খুব মনোযোগ দিয়ে শোনো। তোমার ব্রেনের কোনো কাজে ইন্টারেস্ট নেই, এর কারণ হচ্ছে তুমি তোমার ব্রেনে এমন এমন ইনফরমেশন, এমন এমন থট স্টোর করে রেখেছো যে তোমার ব্রেন ওইসব ইনফরমেশন সম্পর্কে ভাবলে, দেখলে, শুনলে তোমার ব্রেনে ডোপামিন রিলিজ হয়, সে মজা পায়, আর যার কারণে তোমার ব্রেন বারবার ওই ইনফরমেশনগুলো দেখতে চায়, শুনতে চায়। আর তুমি যখন তোমার ব্রেনকে দিয়ে কাজ করাতে যাও তখন তোমার ব্রেনের ডোপামিন খুব কম রিলিজ হয়, আর যার কারণে তোমার ব্রেন মজা পায় না। আর তুমি তো জানো যে মানুষের ব্রেন ওই কাজগুলো বেশি করে যে কাজগুলো করতে সে মজা পায়, আর যেই কাজ করতে মজা পায় না সেই কাজগুলো তুমি কখনোই তোমার ব্রেনকে দিয়ে করাতে পারবে না। তুমি যতই চেষ্টা করো না কেন, যতই মোটিভেশন এনার্জি লাগিয়ে দাও না কেন, করাতে পারবে না। ওকে, তো এতক্ষণে তুমি এই ভিডিওতে দুটো প্রবলেমের কথা জানলে। প্রথম হলো তোমাকে কাজ করতে দিচ্ছে না তোমার ব্রেন, কারণ তোমার ব্রেনের কাজ করার ইন্টারেস্ট নেই। আর দ্বিতীয় হলো তোমার ব্রেনের কাজের প্রতি ইন্টারেস্ট নেই, এর কারণ হচ্ছে তোমার ব্রেনে থাকা নেগেটিভ জিনিস। তো তুমি যদি চাও যে তুমি যে কাজ করতে চাও সেই কাজ তোমার ব্রেন তোমাকে দিয়ে করিয়ে নিক, তাহলে তোমাকে প্রথমে নিজের ব্রেন স্টোর থাকা সমস্ত নেগেটিভ ইনফরমেশন, নেগেটিভ চিন্তা, ওই সব কিছুকে নিজের ব্রেন থেকে ডিলিট করতে হবে। তোমার ব্রেনের ফোকাসকে এই সমস্ত নেগেটিভ জিনিস থেকে সরিয়ে এই সমস্ত পজিটিভ জিনিসের দিকে নিয়ে আসতে হবে। তুমি শুধু নিজের ব্রেনে থাকা সমস্ত নেগেটিভ থট, নেগেটিভ ইনফরমেশনকে নিজের ব্রেন থেকে আনস্টল করে দাও, আর নিজের ব্রেনের মধ্যে পজিটিভ ইনফরমেশন, পজিটিভ থট ইনস্টল করে নাও। তোমার ব্রেন অটোমেটিক তুমি যা করতে চাও সেটা করতে রাজি হয়ে যাবে, আর তখন তোমার ব্রেন মোবাইল চালিয়ে নয়, পড়াশোনা করে মজা পাবে। এই জন্য বন্ধু, এখন আমি তোমাকে 5টা এমন স্টেপ ফলো করতে বলবো। যদি তুমি ফলো করো তাহলে তুমি তোমার ব্রেন থেকে এই সমস্ত নেগেটিভ থট, চিন্তা, যেগুলো তোমার লাইফকে বরবাদ করছে, এই সমস্ত নেগেটিভ জিনিসকে তুমি বার করে নিজের ব্রেনে নিজের সাকসেস সম্পর্কে, নিজের গ্রোথ সম্পর্কে পজিটিভ থট, পজিটিভ ইনফরমেশন সেট করতে পারবে। আর যার কারণে তুমি তোমার লাইফে গ্রোথ আনতে পারবে, সাকসেস আনতে পারবে। তুমি যেই কাজ করতে চাও সেই কাজ তুমি অনেক সহজভাবে করতে পারবে।
স্টেপ নাম্বার 1, যখন তুমি নিজের ভিতরে অনেক দুঃখী ফিল করো তখন তুমি এটা মনে করো যে আমি দুঃখ পাচ্ছি কারণ আমার কাছে সুখ নেই, আর তখন তুমি ওই সব কিছু করতে থাকো যেগুলো করলে তুমি সুখ পাও, লাইক ইনস্টাগ্রামে রিল দেখা, ইউটিউব শর্টস দেখা, মাস্টারবেশন করা, আরো অনেক কিছু। কারণ তোমার মনে হয় যে আমি যদি এগুলো করি তাহলে আমার দুঃখটা দূর হয়ে যাবে। কিন্তু সত্যিটা হলো এটাই যে তুমি দুঃখকে সরাওনি, তুমি শুধু সুখকে নিয়ে এসেছো। দেখো, এসব সোশ্যাল মিডিয়া, রিলস, মাস্টারবেশন, গার্লফ্রেন্ড, এই সব কিছু তোমাকে খানিকের জন্য সুখ দিতে পারে, মজা দিতে পারে, কিন্তু এটা লং টার্ম পর্যন্ত তোমাকে সুখ দিতে পারবে না, মজা দিতে পারবে না। দেখো বন্ধু, এই সব কিছু নেশার মতো। ঠিক যেমন একজন মানুষ নেশায় থাকলে সে বাস্তবতাকে ভুলে যায়, তেমনি এই ইনস্টাগ্রাম, মাস্টারবেশন, গার্লফ্রেন্ড, এই সব কিছু এক ধরনের নেশার মতো। এগুলো তোমাকে বাস্তবতা ভুলিয়ে এক অন্য দুনিয়ায় নিয়ে যায়। এই জন্য এই জিনিসটা নিজের মাথায় ভালোভাবে ঢুকিয়ে নাও। দেখো বন্ধু, তুমি যদি তোমার জীবনের দুঃখগুলোকে দূর করতে চাও তাহলে তোমাকে এই সমস্ত সস্তা নেশা থেকে বাইরে বার হতে হবে। কারণ তুমি যখন এই নেশায় মগ্ন থাকবে তখন হয়তো তুমি খুশি অনুভব করবে, কিন্তু মনে রাখো তুমি যখন এই নেশা থেকে বার হয়ে বাস্তবতায় আসবে তখন তুমি দেখবে তোমার জীবনে সেই আগের মতো দুঃখ আছে। কারণ দুঃখ তো কখনো যায়নি তোমার জীবন থেকে, তুমি তো শুধু দুঃখের উপরে সুখের চাদর লাগিয়ে দিয়েছো, সেটাও কিছুক্ষণের জন্য। এই জন্য বন্ধু, শর্ট টাইমে সুখের পিছনে না দৌড়ে লং টাইমে সুখের পিছনে দৌড়াতে থাকো। আর এই সমস্ত সস্তা নেশা থেকে নিজেকে দূরে রাখো। এই নেশা তোমার ব্রেনকে প্রচুর পরিমাণে ড্যামেজ করছে। স্টেপ নাম্বার 2, দেখো বন্ধু, প্রতিটি কাজে, সেটা পড়াশোনা হোক বা কোনো বিজনেস হোক বা কোনো কাজ, প্রতিটি ক্ষেত্রে 3টে জিনিস ম্যাটার করে: সিস্টেম, অ্যাকশন, রেজাল্ট। বন্ধু, তুমি যদি কোনো কাজে খুব ভালো রেজাল্ট আনতে চাও তাহলে সেই কাজের উপর তোমাকে অ্যাকশন নিতে হবে। এই জন্য বন্ধু, ভালো রেজাল্ট আনার জন্য তোমাকে নিজের কাজের প্রতি ডেডিকেশনের সাথে কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে। আর তুমি পরিশ্রম তখনই করতে পারবে যখন তুমি একটা ডিসিপ্লিন, একটা সিস্টেমের মধ্যে নিজেকে রাখতে পারবে। তুমি সারাদিনে যা কিছু করবে তার একটা টাইম লিস্ট বানাও, যে এই সময় আমি এই কাজটি করব, ওই সময় আমি ওই কাজটি করব। এটা করলে তোমার ফোকাস অন্যদিকে যাওয়া বন্ধ হয়ে যাবে, আর তোমার ফোকাস সবসময় কাজের দিকে থাকবে। মনে রাখো, তুমি তোমার কাজের প্রতি যত ভালো সিস্টেম বানাবে তুমি তত ভালো অ্যাকশন নিতে পারবে, আর যত ভালো অ্যাকশন নিতে পারবে তোমার কাজের উপর তুমি তত ভালো রেজাল্ট পাবে। স্টেপ নাম্বার 3, বন্ধু, তুমি এতদিন হয়তো শুনেছো যে সময়কে বাঁচাও। সময় হলো এই দুনিয়ার সবথেকে মূল্যবান জিনিস। হ্যাঁ, এটা ঠিক যে সময় খুবই মূল্যবান জিনিস, যা একবার চলে গেলে আর ফিরে পাওয়া যায় না। কিন্তু মানুষ কাজ করতে চায় কিন্তু করতে পারছে না, এর কারণ এই মূল্যবান সময় না। মানুষের কাছে সময় তো আছে কাজ করার, কিন্তু করতে পারছে না। এর কারণটা কি বন্ধু? এর কারণটা হলো এনার্জি। মানুষ টাইম ম্যানেজমেন্টের কথা বলে কিন্তু এনার্জি ম্যানেজমেন্টের কথা বলে না। মানুষ টাইম ম্যানেজমেন্ট করতে শেখায় কিন্তু এনার্জি ম্যানেজমেন্ট করতে শেখায় না। ধরে নাও তোমার শরীরে কোনো এনার্জি নেই, কাজ করার কোনো শক্তি নেই, আর আমি যদি তোমাকে 10 মিনিটের কাজ 1 ঘন্টায় করতে বলি তাও তুমি করতে পারবে না। আর অন্যদিকে যখন তোমার শরীরে ফুল এনার্জি থাকবে, ফুল পাওয়ার থাকবে, তখন আমি যদি তোমাকে 1 ঘন্টার কাজ 10 মিনিটে করতে বলি সেটা তুমি খুব সহজভাবে করে দেবে। এর কারণটা কি? দেখো, মানুষের কাছে সময় থাকে কিন্তু কাজ করার এনার্জি থাকে না, শরীরে এনার্জি থাকে না। এই জন্য বন্ধু, নিজের এনার্জিকে সেই কাজে লাগাও যেই কাজ তোমার জন্য ইম্পর্টেন্ট, তোমার লাইফের জন্য ইম্পর্টেন্ট। একটা মানুষের শরীরে ফুল এনার্জি, ফুল পাওয়ার সকালে থাকে। তো তুমি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকো তো সকালে উঠে তুমি নিজের মোবাইলে এনার্জি না দিয়ে ওই এনার্জিটাকে নিজের পড়াশোনায় লাগাবে। আশা করছি তুমি বুঝতে পারলে আমি কি বললাম। টাইম ম্যানেজমেন্টের চেয়ে এনার্জি ম্যানেজমেন্টটা বেশি জরুরি, কারণ মানুষের কাছে সময় থাকে কিন্তু শরীরে এনার্জি থাকে না, আর যার কারণে মানুষ চাইলেও কাজ করতে পারে না। এই জন্য সারাদিনে যেসব ফালতু কাজ করে নিজের এনার্জি উড়িয়ে দাও, সেটাকে নিজের লাইফে গ্রোথ আনার জন্য, সাকসেস আনার জন্য কাজে লাগাও। স্টেপ নাম্বার 4, আজকের দিনে মানুষ নিজের প্যাশনকে নয় পয়সাকে ভালোবাসে, আর এখানেই মানুষ সব থেকে বড় ভুল করে। মানুষ নিজের কাজকে নিয়ে যতটা না ভাবে তার থেকে বেশি ভাবে টাকাকে নিয়ে। মানুষ প্রতিদিন 12 ঘন্টা কাজ করতে চায় না, কিন্তু প্রতিদিন 12,000 ইনকাম করতে চায়। কিন্তু বন্ধু, তুমি যদি ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে যে টাকা হলো বাই প্রোডাক্ট। তুমি যত বেশি কাজ করবে তত বেশি ইনকাম করতে পারবে। এই জন্য টাকার উপরে ধ্যান দিও না, নিজের কাজের উপরে ধ্যান দাও। আর টার্গেট এটা রাখবে না যে আমাকে 1 মাসে এত টাকা ইনকাম করতে হবে, টার্গেট এটা রাখবে যে আমাকে 1 মাসে এতটা কাজ করতে হবে। এই জিনিসটাকে আমি খুব কাছ থেকে নোটিশ করেছি যে মানুষ যত টাকার পিছনে দৌড়ায় তত সে নিজের কাজকে ভুলে যায়, আর যত সে নিজের কাজের পিছনে দৌড়ায় তত টাকা তাকে খুঁজে নেয়। এই জন্য একটা কথা বলতে চাই, রান আফটার ওয়ার্ক, নট আফটার মানি। টাকার পিছনে নয়, কাজের পিছনে দৌড়াও। স্টেপ নাম্বার 5, আজকের দিনে বেশিরভাগ মানুষ নিজের কাজ নিয়ে হ্যাপি নেই। দেখো, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার কাজকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তুমি ওই কাজ করে মজা পাবে না। এই জন্য বন্ধু, নিজের কাজকে ভালোবাসতে শেখো। তুমি যত নিজের কাজকে ভালোবাসবে তুমি তত কাজ করে মজা পাবে, তোমার কাজ করতে ভালো লাগবে। ওকে, তো বন্ধু, এই ছিল আজকের ভিডিও। বন্ধু, এই ভিডিওটা তোমার লাইফে যদি একটু ভ্যালু অ্যাড করে থাকে
তাহলে এই ভিডিওটা একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর অন্যদেরও হেল্প করার জন্য এই ভিডিওটা তোমার 2টি বন্ধুদের কাছে শেয়ার করে দিও। দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওয়। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখুন।